Hi, I am John Abdi, assistant teacher in English. Today, I am going to discuss about our next class on simple, complex and compound. Simple, complex and compound. Our topic is simple, complex and compound. তো আমরা কথা না বাড়িয়ে আমাদের নেক্সট ক্লাস বা পরবর্তী টপিকে চলে যাই। তো আমাদের আজকের টপিক থাকবে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। আমাদের আজকের পরবর্তী ক্লাসের রুলসগুলো আমরা লেখার চেষ্টা করব। নেক্সট আমাদের প্রথম রুলসটা থাকবে ডেসপাইট 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 অথবা in spite of। সিম্পলে আমাদের ডেসপাইট বা in spite of থাকবে despite, in spite of। কমপ্লেক্সে থাকবে though বা although, though বা although, এবং কম্পাউন্ডে থাকবে but। তো আমাদের আজকের ফার্স্ট রুলস সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডে তিনটি রুলস আমি লিখেছি যে যদি আমাদের সিম্পলে ডেসপাইট বা ইনস্পাইট থাকে, ইনস্পাইট অফ, ডেসপাইট বা ইনস্পাইট অফ থাকে, আমরা কমপ্লেক্সে তার পরিবর্তে দো বা অলদো দিয়ে শুরু করব, অথবা সেন্টেন্সের মাঝখানেও সেটা বসতে পারে। এগুলো দো বা অলদো। ডেসপাইট বা ইনস্পাইট থাকলে আমরা এই দুটি ব্যবহার করব কমপ্লেক্সে, এবং কম্পাউন্ডে ব্যবহার করব আমরা বাট। কম্পাউন্ডে আমরা বাট ব্যবহার করব। তবে আমি আশা করি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে কম্পাউন্ডে বাট থাকলে কমপ্লেক্সে দো, অলদো এবং সিম্পলে ডেসপাইট বা ইনস্পাইট, জাস্ট ভাইস ভার্সা অনুসারে তিনটা হবে। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করব। সিম্পল, despite, despite his despite his working hard, he failed। despite his working hard, he failed। তা আমরা একটু বুঝার চেষ্টা করব যে আমাদের টেন্সটা দ্বিতীয় অংশে যে টেন্স থাকবে, আমাদের এট ফার্স্ট প্রথম অংশে সে একই টেন্স থাকবে। তাহলে আমরা কমপ্লেক্সে দুটো টেন্স হবে, প্রথম টেন্স এবং দ্বিতীয় টেন্স একই টেন্স থাকবে। আর ডেসপাইটের জন্য এই যে ডেসপাইট বা ইনস্পাইট অফ এর জন্য আমরা কমপ্লেক্স দো বা অলদো দিয়ে শুরু করব। দো বা অলদো দিয়ে আমরা কমপ্লেক্স করব। কমপ্লেক্স, কমপ্লেক্সে দো বা অলদো। দো, দো হি, আমাদের সাবজেক্ট অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম করতে হবে, যেহেতু আমাদের কমপ্লেক্সে দুবার সাবজেক্ট হবে, অর্থাৎ দুবারই অবজেক্ট থাকলে সেটার সাবজেক্টিভ ফর্ম আমরা ব্যবহার করব। আমরা হিজের হি ব্যবহার করব, দো হি, এবং এর পরের টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স, কমার পরের বাক্যটা বা সেন্টেন্সটা, এর জন্য প্রথমটা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে করব। দো হি ওয়ার্কড, আইএনজি উঠে গিয়ে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হবে দো হি ওয়ার্কড। আইএনজি বাদ দিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স করলাম ভার্বটিকে। দো হি ওয়ার্কড হার্ড, কমার কমা, আর দ্বিতীয় বাক্য কোনো ধরনের চেঞ্জ হবে না, এটা যেভাবে থাকবে একইভাবে বসে যাবে। হি ফেল্ড, হি ফেল্ড। তাহলে আমরা এখানে রুলসটা হলো কি যে সিম্পলে ডেসপাইট বা ইনস্পাইট অফ থাকলে আমরা কমপ্লেক্সে তার জন্য দো বা অলদো দিয়ে শুরু করব, এবং দ্বিতীয় সেন্টেন্সটি যে টেন্সে থাকবে আমাদের প্রথম সেন্টেন্সটিও সেই টেন্সে ফলো করব। প্রথম সেন্টেন্সটিও আমরা সেই টেন্সে ফলো করব। তাহলে দো বা অলদো দিয়ে শুরু করতে হবে কমপ্লেক্স। এখন যদি আমরা কম্পাউন্ড করি, কম্পাউন্ড আমরা কম্পাউন্ডে দুটি বাক্যকে যুক্ত করব এন্ড দ্বারা।
কম্পাউন্ডে দুটি বাক্যকে এন্ড দ্বারা আমরা যুক্ত করব। তাহলে আমরা দুটি বাক্য এন্ড দ্বারা যুক্ত করব এবং দুটি বাক্যই একই টেন্স হবে। হি ওয়ার্কড, হি ওয়ার্কড হার্ড, আর কমা উঠিয়ে দিয়ে আমরা কম্পাউন্ডে এখানে এন্ড বসাবো, সরি বাট বসাবো। কমা উঠিয়ে দিয়ে আমরা বাট বসাবো, বাট। এরপরে দ্বিতীয় বাক্য যা আছে বা সেকেন্ড সেন্টেন্সটি আমরা যথারীতি যেভাবে থাকবে উইদাউট চেঞ্জ, কোনো ধরনের পরিবর্তন, চেঞ্জিং কোনো ধরনের পরিবর্তন না করে, বাট হি ফেড, বাট হি ফেড। তো আশা করি অবশ্যই তোমরা রুলসটি খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছো। আমি আবার রিভিশন দেওয়ার চেষ্টা করি তোমাদের ইজিলি বোঝানোর জন্য। যে সিম্পলে যদি আমরা ডেসপাইট বা ইনস্পাইট অফ দেখি, যে কোনো সিম্পলে আমরা সেই সিম্পলটিকে কমপ্লেক্স করার জন্য তার পরিবর্তে ডেসপাইট বা ইনস্পাইট অফ এর পরিবর্তে এটাকে বাদ দিয়ে আমরা দো অথবা অলদো, দো অথবা অলদো আমরা এখানে ইউজ করব। এরপরে আমরা দ্বিতীয় বাক্যটি বা সেকেন্ড সেন্টেন্স, কমার পরে সেন্টেন্স যেই টেন্সে থাকবে এখানে সেই টেন্স, পাস্ট টেন্স থাকুক বা প্রেজেন্ট টেন্স থাকুক, আমরা সেটা ফলো করব। এখানে প্রেজেন্ট টেন্স লিখে কমার জায়গায় কমা এবং দ্বিতীয় সেন্টেন্সটি কোনো ধরনের পরিবর্তন হবে না, কোনো ধরনের চেঞ্জ থাকবে না। সেম অ্যাজ ইউজুয়াল যথারীতি আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড অথবা সিম্পল থেকে যদি আমরা কম্পাউন্ড করি, একইভাবে আমরা সাবজেক্টকে দুইবার, আমরা অবশ্যই জানি কমপ্লেক্স এবং কম্পাউন্ডের সাবজেক্ট দুইবার হবে। এই জন্য এই যে আমরা প্রথম সাবজেক্ট দিয়ে শুরু করলাম এবং এই ওয়ার্কিংটি, এই যে হিজের জায়গায় আমরা হি ওয়ার্ক হার্ড, এটাকে আমরা বাদ দিয়ে কম্পাউন্ডে হি ওয়ার্কড পাস্ট টেন্স, হি ওয়ার্কড হার্ড, এই কমা উঠিয়ে দিয়ে আমরা বাট বসালাম। এরপরে দ্বিতীয় বাক্য যা থাকবে তাই আমরা বসিয়ে দিলাম। তাহলে এই হয়ে গেল আমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, দো বা অলদো, ডেসপাইট, ইনস্পাইট অথবা বাট, এই রুলসটি দিয়ে। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এখন যদি আমরা একটু ভাইস ভার্সা করার চেষ্টা করি, তাহলে কম্পাউন্ড থেকে আমরা এট ফার্স্ট কমপ্লেক্সে যাব, সিম্পলে। কম্পাউন্ড থেকে আমরা সিম্পলে গেলে আমরা কি করব, যখন আমরা বাট দেখব আমরা প্রথম শুরু করব, যদি বাট দেখি কম্পাউন্ডে যদি বাট থাকে আমরা শুরু করব ইনস্পাইট বা ডেসপাইট দিয়ে, ইনস্পাইট অফ বা ডেসপাইট দিয়ে। যদি ডেসপাইট দিয়ে শুরু করি একইভাবে, তাহলে ডেসপাইটের পরে এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা হবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সরি পসেসিভ ফর্ম, সাবজেক্টের পসেসিভ ফর্ম, ডেসপাইট হিজ, এটা হিজ পসেসিভ ফর্ম, এটা ডেসপাইট হিজ ওয়ার্কিং, ভার্বের সাথে আইএনজি থাকবে, এক কথায় এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, ডেসপাইট হিজ ওয়ার্কিং হার্ড। তারপর বাটের জায়গায় কমা বসবে, এরপর বাকি বাক্যটা বাটের জায়গায় কমা বসবে, এরপর আমরা নেক্সট সেন্টেন্সটি লিখব। এই হলো আমাদের কম্পাউন্ড থেকে সিম্পল। এন্ড কম্পাউন্ড থেকে আমরা কমপ্লেক্সে যাই, আমরা প্রথম সেন্টেন্স যা থাকবে তাই, হি ওয়ার্ক হার্ড, শুধু আমরা এখানে কাজ করব এই দো বসাবো, দো বা অলদো, কারণ বাটের জন্য কমপ্লেক্সে দো বা অলদো বসে, এই জন্য দো হি ওয়ার্ক হার্ড, আর এখানে বসাবো আমরা কমা। বাটের জন্য কমপ্লেক্সে দো বা অলদো বসাবো, বাটের জন্য কমপ্লেক্সে দো বা অলদো আমরা ইউজ করব। এরপরে এই বাটের স্থানে আমরা কমা বসাবো এবং দ্বিতীয় বাক্যটা কোনো চেঞ্জ হবে না। আর এই বাক্য অনুসারে, দ্বিতীয় বাক্য অনুসারে আমাদের দো অলদোর পরে টেন্সটা হবে, টেন্স অনুসারে সেন্টেন্সটি হবে। ঠিক এভাবে আমরা ভাইস ভার্সা করব, একটা থেকে আরেকটাতে রূপান্তরিত করব। তো আশা করি এই রুলসটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট রুলসে যাব। আমাদের নেক্সট রুলস, আমাদের নেক্সট রুলস হলো যদি সিম্পলে প্রেজেন্ট পার্টিসিপল থাকে তাহলে, এবং সেটা দ্বারা যদি কোনো সময় বোঝায় তাহলে কমপ্লেক্সে এন্ড হবে, এবং যদি সেটা দ্বারা কোনো কারণ বোঝায় তাহলে কমপ্লেক্সে দেয়ার, কমপ্লেক্সে হবে সেটা দ্বারা সিন্স বা এস, এবং কম্পাউন্ডে হবে দেয়ারফর। আর যদি সময় বোঝায় তাহলে কম্পাউন্ডে এন্ড হবে, কম্পাউন্ডে হবে এন্ড। কম্পাউন্ডে আমরা এখন লেখার চেষ্টা করি প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। সিম্পলে প্রেজেন্ট পার্টিসিপল, কমপ্লেক্সে সময় বোঝালে হোয়েন, সময় বোঝালো হোয়েন,
আর অথবা যদি সময় বোঝায় when, আর না হলে যদি কারণ বোঝায় সিম্পলি প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা যদি কারণ বোঝায় তাহলে since বা as। যদি প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা কারণ বোঝায় তাহলে since বা as, আর যদি সময় বোঝায় when ব্যবহার করা হবে, when ব্যবহার করা হবে। আর যদি সময় বোঝায় কম্পাউন্ডে and ব্যবহার করা হবে, কম্পাউন্ডে and ব্যবহার করা হবে। আর এই কারণ বোঝানোর ক্ষেত্রে আমরা therefore ব্যবহার করব, therefore ব্যবহার করব। তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। এক্সাম্পলের মাধ্যমে সিম্পল, আমরা সিম্পল লিখলাম, সিম্পল ফিনিশিং দ্য ওয়ার্ক অথবা ফিনিশিং দ্য টাস্ক বা ফিনিশিং দ্য অথবা কমপ্লিটিং দ্য স্টাডি, কমপ্লিটিং স্টাডি। এটা হলো আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি, যে প্রেজেন্ট পার্টিসিপল। অথবা এখানে আমি লিখে দেই ভার্ব প্লাস আইএনজি, তো বোঝার জন্য ভার্ব প্লাস আইএনজি বোঝার জন্য। কমপ্লিটিং স্টাডি, completing study, she went to sleep, she went to sleep, completing study, she went to sleep। এটা একটা সময় বুঝেছে, যখন সে পড়া স্টাডি অধ্যয়ন শেষ করলো তখন সে কি করলো, went to sleep, ঘুমাতে গেল। অর্থাৎ পড়া শেষ করার পর সে ঘুমাতে গেল। এখানে একটা টাইম বা সময় বুঝিয়েছে, এজন্য আমরা when ব্যবহার করব। কমপ্লেক্স করার সময় আমরা when ব্যবহার করব, কমপ্লেক্স আমরা when ব্যবহার করব, কমপ্লেক্স। আমাদের ফলো করতে হবে ফ্রেজের, এই ফ্রেজের পরবর্তী সেন্টেন্সটি রয়েছে, টেন্সটি রয়েছে পাস্ট টেন্স, অর্থাৎ আমরা এটাকে পাস্ট টেন্সে করব। আর সাবজেক্টটা দুইবার, অবশ্যই দুইবার হবে, এই যে she। তো when she আমরা when দিয়ে শুরু করব, যেহেতু এটা সময় বোঝাচ্ছে। when she সাবজেক্ট দুইবার হবে, এখানেও হবে সাবজেক্ট প্রথম বাক্যে। when she completed past form, এটার past form, যেহেতু পরবর্তী বাক্যটা past indefinite tense, অর্থাৎ প্রথমটাও past indefinite tense হবে। when she completed study, study, কমার জায়গায় কমা, আমাদের হয়ে গেল চেঞ্জ করা। এখন শুধু আমরা পরবর্তী অংশটা যেভাবে থাকবে বসিয়ে দেব। she went to sleep, she went to sleep। তখন আমি বোঝানোর চেষ্টা করি যে কোন সিম্পল যদি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়, এটাকে বলা হয় পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। যদি এমন প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে সিম্পল শুরু হয় এবং সেটা দ্বারা যদি সময় বোঝায় তাহলে আমরা when ব্যবহার করব। আর যদি এটা দ্বারা কোনো কারণ বোঝায় তাহলে আমরা since বা as ব্যবহার করব, since বা as ব্যবহার করব। আমি একটু পরে সেটা দেখিয়ে দেবো, since as এর एग्जांपलটাও দেখিয়ে দেব। তাহলে আমরা ফলো করি যে সময় বোঝালে when, আর কারণ বোঝালে since বা as। আর কম্পাউন্ডে যদি সময় বোঝায় তাহলে and, সময় বোঝালে and এবং কারণ বোঝালে therefore আমরা ব্যবহার করব। এবার আমরা কম্পাউন্ড করব। কম্পাউন্ড, আমরা কম্পাউন্ড এখন কি করব, যেটা এটা সময় বোঝাচ্ছে আমরা অবশ্যই কম্পাউন্ডে and ব্যবহার করব। সময় বোঝালে কম্পাউন্ডে and ব্যবহার করব। আমরা when উঠিয়ে দেব, অথবা এখান থেকে যে she studied, she completed studied, she past tense completed study and ব্যবহার করব। কেন? কারণ এটা দ্বারা সময় বোঝাচ্ছে সেন্টেন্সটি দ্বারা। and she went to sleep, she went to sleep, she completed study and she went to sleep, went to sleep।
তাহলে অবশ্যই আশা করি বুঝতে পেরেছো। আমি আবার রুলসটা একটু রিভিশন দেওয়া, যদি প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা সিম্পলের প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা সময় বোঝায় কমপ্লেক্সে হোয়েন, আর যদি এটা দ্বারা কারণ বোঝায় কোনো, তাহলে সিন্স বা এস। আর যদি সে প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা যদি সময় বোঝায় তাহলে কম্পাউন্ডে এন্ড হবে। আর যদি এটা দ্বারা কারণ বোঝায় কম্পাউন্ডে দেয়ারফর। এখান থেকে তোমরা চারটা দেখে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। চারটা দেখে যদি হোয়েন হয় এন্ড হবে, অথবা প্রেজেন্ট পার্টিসিপল থাকলে এখানে কমপ্লেক্সে হোয়েন এবং কম্পাউন্ডে এন্ড। এখানে প্রেজেন্ট পার্টিসিপল যদি কারণ বোঝায় কমপ্লেক্সে সিন্স এস, কম্পাউন্ডে দেয়ারফর। তো আমি আশা করি অবশ্যই তোমরা রুলসটি বুঝতে পেরেছো। আর আমাদের যেহেতু গ্রামারে গেলে দেখবে, গ্রামারে গেলে অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল, সিম্পল টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু সিম্পল, সিম্পল টু কমপ্লেক্স টু সিম্পল, কমপ্লেক্স টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু কমপ্লেক্স, কম্পাউন্ড টু সিম্পল। এমন দেখবে অনেকটা ডিফিকাল্ট, অনেক রুলস তোমাকে ফলো করতে হবে। আর এখানে আমি তোমাদের খুব ইজি ভাবে একটা রুলসের মাধ্যমে আমি এই 6 দুগুণে 12টা রুলস বোঝানোর চেষ্টা করতেছি। আশা করি তোমরা এভাবে খুব ইজিলি বুঝতে পারবে। তাহলে আমি পরবর্তী রুলসে চলে যাব। আমরা এই কারণ দিয়ে একটা কমপ্লিট করাবো। সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড কারণ দিয়ে করব। কারণ এখন আমরা ফলো করব। কারণে যেমন eating more they become ill। তাহলে দেখো eating more প্রেজেন্ট পার্টিসিপল এবং একটা খাওয়া, বেশি খেয়ে eating more they become ill প্রেজেন্ট টেন্স, বেশি খেয়ে তারা অসুস্থ হয়। they become ill বেশি খেয়ে অসুস্থ হয়। eating more অর্থাৎ এটা কারণ বোঝায়। এজন্য আমরা কমপ্লেক্স করলে এখন করব সিন্স বা এস দিয়ে, যে কোনো একটা দিয়ে করতে পারি, সিন্স লিখতে পারি, এস লিখতে পারি, একই অর্থ বহন করে। আর যদি কম্পাউন্ড লিখে আমরা জাস্ট একটা ওয়ার্ড দেয়ারফর ব্যবহার করব। এটাই, আর কোনো ধরনের রুলস এখানে নাই। তো আমরা ইটিং মোর আমরা কমপ্লেক্স করব, ঠিক আছে। এস সিন্স বা এস যে কোনো একটা, এস দে সাবজেক্ট অবশ্যই দুইবার আমরা করব, এবং টেন্স এখানে যে টেন্স এখানে একই টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। as they eat more, হ্যাঁ as they eat more কমার কমা, এরপরে দ্বিতীয় বাক্য তো কোনো চেঞ্জের প্রয়োজন হবে না, they become ill, they become ill। খুব সহজ। কারণ as they eat more যেহেতু তারা অধিক খায়, they become ill তারা অসুস্থ হয়। খুব সহজ ভাবে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা যদি সময় কারণ বোঝায় কমপ্লেক্সে সিন্স বা এস, এবং কম্পাউন্ড হবে দেয়ারফর, কম্পাউন্ড হবে দেয়ারফর। তাহলে আমরা শুরু করি। দে ইট মোর কম্পাউন্ডের সাবজেক্ট দিয়ে শুরু হবে, দে ইট মোর দেয়ারফর, দেয়ারফর। তাহলে দে ইট মোর, এইজন্য এখানে লিখলাম দে ইট মোর, এইটা কমা উঠিয়ে দিয়ে আমরা দেয়ারফর লিখব, দেয়ারফর দে বিকাম ইল, therefore they become ill, therefore they become ill। তো আমি আশা করি এবং আমার বিশ্বাস যে খুব সুন্দর মতো তোমাদের বোঝাতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছো। তারপর আমি এটাকে ক্লিয়ার করার আগে তোমাদের আরেকবার রিভিশন দেওয়ার চেষ্টা করি যে যদি প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা কারণ বোঝায় আমরা কমপ্লেক্স সিন্স বা এস দিয়ে শুরু করব, এবং দুটি সেন্টেন্সে একই হবে, দুইবার সাবজেক্ট হবে, সাবজেক্ট দুইবার হবে। এই যে সাবজেক্টটা দুইবার হবে, এই সাবজেক্টটা কমপ্লেক্সে এবং কম্পাউন্ডে দুইবার হবে, এবং এই দ্বিতীয় টেন্স অনুসারে দুইটা টেন্স বা সেন্টেন্স একই হবে। এই আমাদের কাজ। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা যদি কারণ বোঝায় কমপ্লেক্সে সিন্স বা এস, এবং কম্পাউন্ডে দেয়ারফর। আবার কম্পাউন্ডে দেয়ারফর যদি কারণ বোঝায় কমপ্লেক্সে সিন্স বা এস, এবং সিম্পলে আমরা এখানে কারণের পরবর্তী অংশটা আর এখানে ভাবের সাথে আইএনজি করব। এই এখানে ইটিং মোর কমা দিব, তারপরে দে বিকাম ইল। যদি আমরা সিম্পল করি কম্পাউন্ড থেকে, তাহলে আশা করি এই রুলসটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো আমরা নেক্সট রুলসে চলে যাব। নেক্সট আমাদের নেক্সট রুলস থাকবে
আমরা এখন অনেক ইম্পর্টেন্ট একটা রুলস নিয়ে আলোচনা করব, আর সেটা হলো যদি সিম্পলে কোনো অ্যাডজেক্টিভ থাকে, সিম্পলে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে কিভাবে করব, আমরা সেই অনুসারে করব। সিম্পলে অ্যাডজেক্টিভ থাকলে, অ্যাডজেক্টিভ থাকলে তো সিম্পলে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে কমপ্লেক্সে দ্যাট ব্যক্তি হলে হবে হু। যদি অ্যাডজেক্টিভ দ্বারা কোনো ব্যক্তি বোঝায় হু, যদি কোনো বস্তু বা অন্য কোনো কিছুকে বোঝায় তাহলে হুইচ অথবা দ্যাট, হুইচ অথবা দ্যাট। এই অ্যাডজেক্টিভ দ্বারা যদি বস্তু বোঝায় তাহলে হুইচ দ্যাট, আর যদি কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে হু বসবে, আর কম্পাউন্ডে অ্যান্ড বসবে, কম্পাউন্ডে অ্যান্ড বসবে। আমি আবার বোঝানোর চেষ্টা করি, সিম্পলে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, সিম্পলে অ্যাডজেক্টিভ থাকবে এবং কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, যদি ব্যক্তিকে বোঝায় তাহলে আমরা কমপ্লেক্স করব হু দিয়ে, আর কোনো বস্তু বা অন্য কোনো স্থান বা অন্য কিছুকে বোঝালে আমরা সেটা কমপ্লেক্স করব হুইচ বা দ্যাট দিয়ে। আর কম্পাউন্ডের ক্ষেত্রে দুটো রুলসের ক্ষেত্রেই অ্যান্ড বসবে আমাদের। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি, তোমরা ফলো করো এবং ভালো মতো বোঝার চেষ্টা করো। তাহলে আমরা শুরু করি, যেমন আই saw an honest man. I saw past tense লিখলাম, I saw an honest man. আমি একজন সৎ লোককে দেখলাম, আমি একজন সৎ লোককে দেখলাম। তাহলে এই সৎ, এটা হলো আমাদের অ্যাডজেক্টিভ, এটা হলো অ্যাডজেক্টিভ সৎ। অর্থাৎ আমরা যখন কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব, কমপ্লেক্সে অ্যাডজেক্টিভ দিয়ে একটা লাইন হবে এবং কম্পাউন্ডও অ্যাজ ইউজুয়াল যথারীতি একটা লাইন হবে। আর অবজেক্টটা দিয়ে, ব্যক্তি দিয়ে, আমি যাকে দেখলাম সে ম্যান বা সে অবজেক্ট, তাকে দিয়ে একটা লাইন হবে, আর অ্যাডজেক্টিভ দিয়ে একটা লাইন হবে। তো আমি এটা বোঝানোর চেষ্টা করি পাস্ট টেন্স, এবং যেহেতু এটা পাস্ট টেন্স আমাদের এরপরে যে একটা অ্যাডজেক্টিভ দিয়ে যে লাইনটা করব সেটাও পাস্ট টেন্স হবে, অ্যাডজেক্টিভ দিয়ে যে লাইনটা করব সেটাও হবে পাস্ট টেন্স। তাহলে আমরা করার চেষ্টা করি। আই প্রথমে ম্যান দিয়ে করব, এরপরে বাক্যটা করব অ্যাডজেক্টিভ দিয়ে। আই saw an honest, এখানে an লিখলাম কারণ এখানে honest রয়েছে কনসোনান্ট দিয়ে, আর উচ্চারণ রয়েছে অ, এইজন্য আমরা, আর এখানে লিখবো আমরা ম্যানের ক্ষেত্রে শুধু এ। I saw a man, I saw a man। এরপরে যেহেতু এখানে ব্যক্তি বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভ দ্বারা ব্যক্তি বোঝাচ্ছে, এইজন্য আমরা হু ব্যবহার করব কমপ্লেক্সে। I saw a man who, এরপরে এটা কি পাস্ট টেন্স, আমরা এই যে হুর পরে ওয়াজ, পাস্ট টেন্স হলো ওয়াজ, প্রেজেন্ট টেন্স হলো ইজ, আর পার্সন অনুসারে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ইত্যাদি। I saw a man who was honest, who was honest। I saw a man who was honest। আমি আবার বলি, ম্যান দিয়ে আমরা একটি বাক্য করলাম, এরপরে যেহেতু ব্যক্তি বোঝাচ্ছে আমরা হু লিখলাম, এরপর হুর পরে টেন্স অনুসারে ওয়াজ, এরপরে এই যে অনেস্ট। I saw a man, আমি একজন ব্যক্তিকে দেখলাম বা মানুষকে দেখলাম, who was honest, যে ছিলেন বা তিনি ছিলেন সৎ, তিনি ছিলেন সৎ। এরপর আমরা নেক্সট চলে যাব, এটা হলো আমাদের কম্পাউন্ড। আমরা যদি এমন অ্যাডজেক্টিভ দ্বারা যদি কোনো সেন্টেন্সকে, সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করতে চাই, সরি কম্পাউন্ড করতে চাই, তাহলে আমরা প্রথম কি লিখব, একইভাবে যেভাবে কমপ্লেক্স করলাম সেভাবে আমরা কম্পাউন্ড করার চেষ্টা করব। শুধু আমাদের কাজটা হলো এই হুর জায়গাটায় কম্পাউন্ডে হু এর প্লেসে আমরা অ্যান্ড বসাবো, হু এর প্লেসে আমরা অ্যান্ড বসাবো। তাহলে I saw a man and, I saw a man and he was, a man and he was honest,
হি ওয়াজ অনেস্ট। তাহলে আমরা কি করলাম যে হুর পর যদি এখানে কমপ্লেক্স থেকে করতে যাই তাও হুর জায়গায় আমরা এন্ড বসাবো, আর এই সেন্টেন্সটা কোনো দুটি সেন্টেন্স কোনো পরিবর্তন হবে না, এবং আমরা সাবজেক্ট দুবার ব্যবহার করব। আই স এ ম্যান, এ ম্যান একবার করলাম এবং তার পরিবর্তে আবার আমরা একটা প্রোনাউন ব্যবহার করলাম সেকেন্ড সেন্টেন্সে। তাহলে আই স এ ম্যান এন্ড হি ওয়াজ অনেস্ট, এন্ড হি ওয়াজ অনেস্ট। তাহলে এই রুলসটা অ্যাডজেক্টিভ থাকলে আমাদের এই রুলসটা হলো কি যে সিম্পলে অ্যাডজেক্টিভ থাকলে আমরা কমপ্লেক্সে ব্যক্তি যদি বুঝাই তাহলে সেখানে হু ব্যবহার করব, হু দিয়ে আমরা দুইটা সেন্টেন্সকে কানেক্ট করব। আর যদি কম্পাউন্ড করি তাহলে আমরা এন্ড দিয়ে কানেক্ট করব। আর কিভাবে কানেক্ট করব সেটা আমি এত সময় তোমাদের রুলসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, আমার যতটুকু সম্ভব হয়েছে। আশা করি অবশ্যই তোমরা রুলসটি বুঝতে পেরেছো। এখন আমরা একটু ভাইস ভার্সার চেষ্টা করি। যদি আমরা এখান থেকে সিম্পলে যাওয়ার চেষ্টা করি, কম্পাউন্ড থেকে সিম্পলে যাওয়ার চেষ্টা করি, তাহলে কিভাবে করব? এট ফার্স্ট সিম্পল ভাবে আই স এ, আই স এন, আমরা সরাসরি অ্যাডজেক্টিভ লিখব। আই স এরপরে অ্যাডজেক্টিভের আগে আমরা একটা আর্টিকেল লিখব বা এন। আই স এন অনেস্ট ম্যান, এন্ড অনেস্ট ম্যান, আর এগুলো এন্ড হি ওয়াজ এগুলো বাদ যাবে। সরাসরি আই স এন অনেস্ট তারপর ম্যান অ্যাডজেক্টিভ দিয়ে, এতটুকু শেষ। আর কমপ্লেক্স করলে আই স এ ম্যান হু, আই স এ ম্যান এন্ড এর জায়গায় হু, আর এখানে সাবজেক্টটা বাদ যাবে, এই হুই সাবজেক্টে কাজ করবে। আই স এ ম্যান হু ওয়াজ অনেস্ট, হু ওয়াজ অনেস্ট। তো আশা করি অবশ্যই তোমরা রুলসটা বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী আরো ইম্পর্টেন্ট, আমি যে রুলসগুলো করতেছি অবশ্যই তোমাদের পরীক্ষা বা বোর্ডের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো নেক্সট ক্লাস আমি অবশ্যই তোমাদেরকে পরবর্তী রুলসগুলো করানোর চেষ্টা করব। আজকের মতো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।